কি এটা তো টয়লেট ক্লিনারের করে যে ক্লিনিং ব্রাশ, এটা কি জমাট বাঁধে গেছে? যেটা কি এই ব্রাশটা কি টয়লেট ক্লিন করার পরে নিয়ে আসছেন এখানে? এটা কিসে ব্যবহার করেন? সসে? এটাতে করেন আপনার তেঁতুল কালারের, যেটা ওটা ঠিক আছে, এটা হলো তেঁতুল কালার। আর কালার কি হয়েছে এটা দেন বিভিন্ন টেক্সটাইলের রং, 4 প্রকারের, আমরা 4 কালারের টেক্সটাইলের রং পেয়েছি। এগুলা মিক্স করে উনি অপরাধের জন্য আমরা প্রতিষ্ঠানটা আজকে সাময়িক বন্ধ ঘোষণা করছি এবং ওনাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী 5,50,000 টাকা জরিমানা ধার্য করেছি। কে এটা কে অনন্ত এনেকে ছিল কে ফেরত আসছে ভাই এই গেটুল নাকা কি তো ভাই রান্না করতে গোটা রোডে ওটা দরদাটা চাপা দিলে ভালো অনেকে আচারটা কি চুবানো থাকে? এটা তো সেম আচার বানানো আছে আচার বানানো আছে না এটা কি আচার এটা? এটা আমাদের জলপাইয়ের আচার জলপাইয়ের আচার কি তেল দিয়েছেন ওখানে দেখি? এটা সরিষা সবই সরিষার তেল। ও ভিতরে আচার রেখেছেন। তেঁতুল এভাবে রাখছেন কেন? এটা কি তেঁতুল ব্যবহার করেন জানেন? এই তেঁতুল এটা সামনে নিয়ে যান। এই আরো আছে আপনি স্টাফ ডাকেন 2 জন, এগুলোর সামনে একদম গেটের বাইরে নেন। এটা কি চালু আছে? এই কই আপনি কই? এটা কতদিন ধরে ফেস্টটা তৈরি করা হয়েছে? এটা কতদিন হলো এটা এটা তৈরি করতে? এটা তো আমাদের একদিন দেওয়া হয়, এরপর মেশিনটা চালু করেন, প্রসেসটা দেখি। মেশিনটা চালু করেন। যে সসটা দিচ্ছেন এটা কবে তৈরি হয়েছে? যেটা প্যাকেজিং হচ্ছে এখানে আজকে তা আজকে তো তারিখ নেই, এটা হলো 2/9/2025। কত মাসে 2 তারিখ হাতে সমস্যা হয়েছে তো সিলেট মনে হয় যে আপনাদের নাম কি? কোম্পানির নাম কি? এসএন ফুডস। এসএন ফুডস। হ্যাঁ। আর সসের নাম কি? ডিমান্ড। হ্যাঁ, ব্র্যান্ডের নাম অনলি যে নিচে এসএন ফুডস লেখা আছে এখানে, আর উপরে ডিমান্ড আমাদের নাম। আপনি কি র টমেটো কিনেছেন কিনা? না, আমরা পেস্ট কিনি। টমেটো পেস্ট কোথা থেকে আসে? পেস্টটা বাইরে থেকে আসে, ইম্পোর্টার থেকে আমরা কিনে নিয়ে আসি। ইম্পোর্টার কে? ইম্পোর্ট আপনার বিল্লাল শপ। বাইরে থেকে ইম্পোর্ট হয় টমেটো পেস্ট? তাহলে ইম্পোর্টের কাগজ এবং বিল্লাল সাহেবের যে ক্যাশ মেমো আছে ওটা দেখাবেন। এটা কি আজকে? হ্যাঁ, এটাও আজকে। কিভাবে বোঝার তো উপায় নেই। আমাদের যখন একটা বেচ নামানো হয়, মানে পুরো বেচটাই আপনার এখানে নিয়ে আসা হয়। যেমন আমার কাছে তো গন্ধ মনে হচ্ছে। ইয়ে হলো এখানে না, ম্যানেজার চলে গেছে, ম্যানেজারকে ডাক দাও। এই ম্যানেজারকে এদিকে আসুন। সব গ্রামে টামে এগুলো কি? এটা বিভিন্ন কালারের কেন? কোনোটা দেখছি অরেঞ্জ কালার, কোনোটা একটু আপনার ব্ল্যাকিশ। এটা হলো আপনার একটা তেঁতুল, আপনার যেটা আছে এটা হলো তেঁতুলের সস। আচ্ছা আপনি আমাকে বলেন এটা কি? এটা এর নেকড়াটা কিসের? এর নেকড়া তো আপনার চসের উপরে পড়ে আছে। আচ্ছা আপনি আমাকে বলেন, এখানে যে আপনি খোলা ড্রামগুলো রেখে দিয়েছেন, এই জায়গাটা কি এগুলা ঠিক আছে? হাইজিন মেনটেন হয় এখানে? এই যে বাইরে এখানে খোলা, যে কোনো ময়লা আবর্জনা ইজিলি এখানে পাস হবে। উপরে আপনার সিলিং ঠিক নেই, চারিদিকে খোলা, একজস্টের ফ্যান চলে, ওখানে ধুলোবালি আপনার একজট করে সবগুলা। আপনি এদিকে আসেন। এই যে অলরেডি এটা কি পড়ে গেছে, কোনো পোকামাকড়? এই যেটা দেখেন, এটা কি? এটা কি দেখা যাচ্ছে? এটা নিচে সসের উপাদান না? কি বলেন জিনিসটা কি? এটা কি? এটা তো টয়লেট ক্লিনারের করে যে ক্লিনিং ব্রাশ, এটা কি জমাট বাঁধে গেছে? যেটা কি বার্লি বা কি বার্লি? এটা শর্টটা যেটা থাকে না উপরে, এটা চামিচটা নেন, চামিচটা নেন। উপরে যে শর্ট আসে আপনার, এই শর্টটা তো জমাট বাঁধবে না। জি না, উপরে শর্টটা জমাট বাঁধার কথা না। এই শর্টটা যখন আপনার উপরে শর্টটা থাকে, এই শর্টটা কিন্তু কালো হয়ে যায়। এই ব্রাশটা কি টয়লেট ক্লিন করার পরে নিয়ে আসছেন এখানে? হ্যাঁ নিউ কেনা। হ্যাঁ না না, এর বাজার থেকে নিউ কেনা আমাদের নতুন। তো এখানে এটা কেন ব্যবহার করতে হবে? এটা সুবিধা কি? এত ব্রাশ রাখতে আপনি টয়লেট ক্লিনার ব্রাশ কেন? সস বানাচ্ছেন? এটা এই জিনিসটা কি ঘন? এটা কি? এটা দেখতে চাই।
আমি দিই, আপনি আপনার দিতে হবে না, দেওয়ার দরকার নেই আপনার। গন্ধ কিন্তু এখন আসেন, এই যে এই জিনিসটা কি, এই পদার্থটা কি, এদের কি পড়েছে এটা? আপনি এটাকে সর বলবেন? এটা তো সর না, এই যে এটা তো সর না, এটা তো বাইরের থেকে কিছু পড়েছে। এটা এই যে এটা কি পড়েছে? এটা কাপড়, ময়লা আবর্জনা কত কিছু পড়তেছে এখানে। কালার আর এটা কালার সেম না কেন, আলাদা কেন? এটা তো আপনার ড্রাম, এটা এখানে চালছে, এটা তো এই ড্রাম না আমি চাললাম তো, হইলো না তো, কালার হইলো না। এটা তো একদম কালো। হ্যাঁ, তেঁতুলের সস। এটা তেঁতুলের। এই পানিগুলা মিক্স করে দেন। না, এটা বাজার থেকে মুখা রাখছে, গরম মশলা। গাম, জানতেন ঘাম, জি জি। এই গামটা কি সসে মিক্স করেন? হ্যাঁ, এটা এই গামটা তো কেমিক্যাল। কি রং পাইছেন? কই, এই যে রং পাওয়া গেছে তো। এটা 1000 পাওয়ারের রং দেখা যাচ্ছে। এটা টেক্সটাইলের বরাবর। কই ম্যানেজারটা কই? ওই কেমিস্ট নেই। আর কেমিস্ট হলো এই রাজু, ওই চামচটা কই? এটা খোলো, এটা খোলো, এটা খোলো। এই ম্যানেজার, এটা খোলেন। এটা আমি আসলে আর ওই যে একটা স্টিলের ওখানে মনে হয় এটা হাইড্রোস, একটু গন্ধ আসছিল। দেখি এটা নিয়ে আসুন, নাকি এই গন্ধটাই পাইছেন? দেখেন তো স্যার। না, এটা এরকম না, ওটা দানাদার না, এটা হলো আপনার, এটা হলো, এটা স্ফটিক আকার হয়ে গেছে। এই পারচেজ করে কি আপনি? আমাদের সারা এটা কোথায়, এটা কিসে ব্যবহার করেন? সসে? কেমিস্ট বলতো আমাদের যে আপনার এখানে আপনি চস তৈরি করেন, আর হলো কি আমাদের আচার। জলপাইয়ের আচার। আচার। তো এই এখানে তো এটার আর কোনো ব্যবহার নেই, করলে এগুলাতেই করবেন। এটা একদম বরাবর টেক্সটাইলের রং। একটা ইতে পানি নিয়ে আসেন দেখি, গুলো দেখি। একটা ইতে বাটিতে পানি নিয়ে আসেন, এটা দিয়ে লাল করে আর কি। মগ আছে, না একটু একটু খোলামেলা একটা বাটি। এই তুমি এটা খুলো তো, এটা মুখটা খুলো। এটা আরেকটা রং না? হ্যাঁ একটা মানে ওই যে তেঁতুল যেটা বলে আর কি, এই যে এটা তেঁতুল বলে না, ওই যে আরেকটা কালার, এটা চকলেট টেক্সটাইল রং ব্যবহার করে, এটা করে রেডটার মধ্যে। এইটাই স্যার ওই যে ওইটা। ওটা স্পটিং হয়ে গেছে। আপনি এদিকে আসেন, ওইটা খুলেন তো। এই ড্রামে কি? এটা হলো স্যার কর্ন সিরাপ আর কি। নিছেন পানি আনছেন? পানি আছে আবার ওটা নিচে রাখুন। লাল মগে। চালাক তো। এটাতে করেন আপনার তেঁতুল কালারের যেটা, ওটা ঠিক আছে। এটা হলো তেঁতুল কালার। আর দেখেন কালার কি হয়েছে এটা। দেন কোথায়? এই ফরিদুল দেখে এই পাশে ঢালেন তো, ওই পাশে ঢালে দেন। এই আপনি এদিকে ঢালে দেন, ওদিকে ঢেলে দেন, ঢেলে দেন। এটা তেঁতুলে ব্যবহার করে, তেঁতুল কালার। কালো কালার যেটা তেঁতুলের আচার। বাস আর কি করেন? ওই যে রেড কালার, এটা স্টপ করেন। ওই যে রেড কালারটা দেন, ওদিকে রেড কালার একটা আছে না, এটা ঢালেন তো এখানে, এটা একটু ঢালেন। দেন এখানে একটু পানি দেন। কিছুটা আমি স্যাম্পল হিসেবে না না থাকবে, সমস্যা না। এখানে এখানে এটা না, এটা দিলে তো হবে না, আরেকবার পানি নিয়ে এসে। সাদা ভাই নিয়েছেন। আমি ওই যে আপনার দুই ধরনের চস বানাই, একটা হলো তেঁতুল কালার, আর একটা হলো একেবারে বরাবর অরেঞ্জ কালার যেটা। অরেঞ্জ কালার বলতে যে টমেটো। হ্যাঁ, টমেটোর যে দেখতে টমেটোর মতো। আচ্ছা আপনি কই ম্যানেজার, আপনি আমাকে বললেন আপনার টমেটোর পেস্টটা বাইরে থেকে ইম্পোর্ট করেন, ওই পেস্টটা দেখান, টমেটোর পেস্ট। ইয়ে করে না, ওইটা দেখেন আপনি, যেটা ড্রাম আছে। ওইটা এই যে এটা একটা কালার, এটা একটু ভালো হয়। আস্তে নিচে 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 লাগে। সবচেয়ে ভালো হতো এই যে মগের ভিতরে পানি দেন, এইটার ভিতরে পানি দেন, বা অন্য কালারের ভিতরে পানি দেন, এই যে এটা হলো, এটা পানি কি? দেন দিয়ে ই করেন। এক চামচ দিতে পারেন। এই লিখছেন টেক্সটাইল রং। টেক্সটাইল রং ব্যবহার করে এটা কি জিনিস? গ্লুকোজ। এই গ্লুকোজ কোথায় ব্যবহার করেন? মানে আপনার তো ডিক্লারেশন নাই সসে গ্লুকোজ। ওইখানে স্যার আছে তেলাপোকা, তাহলে ইসের পায়খানা। বিষটা, তেলাপোকার বিষটা হবে? তেলাপোকা না স্যার, ওইটা ইঁদুর। ইঁদুরের বিষটা। কিসের অথচ আপনি আমারে বলছেন এটা কোকো পাউডার, তাই না?
এই কেমিস্ট কোথায়? এই আপনি বলছেন না এটা আমার কোকো পাউডার? কে কেমিস্ট? কি আপনি কেমিস্ট? হ্যাঁ, উনি কেমিস্ট। এটা এটা কি পাউডার বলেন? এটা কি অ্যাসিড? এটা কি অ্যাসিড? টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড মানে ওটা তেঁতুলের ওই যে তেঁতুলের টকটা ফ্লেভার না, টকটা আনার জন্য। তো আপনি যদি পিওর তেঁতুলে ব্যবহার করেন, এই অ্যাসিড কি ব্যবহারের দরকার কি? ওই আচ্ছা, তেঁতুলগুলা কই? যে তেঁতুল আনতে বলছি, খোলেন তেঁতুলগুলো খোলেন। আনেন, সামনে আনেন। ক্লাস পড়ানো এই যে পাশে। এই আপনারা কি করেন? এদিকে আসেন। আপনি ইয়েটা ঢেলে দেন, এটা ঢেলে দেন। এক মিনিট। এই তেঁতুল ওই কারণ বাজারে বিক্রি করে, যারা ছাদ ঢালাই দেয় তারা বিক্রি করে কেজির মাপে। ছাদ ঢালাই? হ্যাঁ, ওই যে বিল্ডিং করে যে ছাদ ঢালাই দেয়, জলছাদ না কি দেয় না, এই কাজে নাকি ওরা বলছে। তেঁতুল লাগে? হ্যাঁ, তেঁতুল না কি এগুলো লাগে, আমরা তো গেছিলাম ওখানে। ঢালেন। আর ওরা তো এখানে আনিয়ে চস তৈরি করতেছে। হুম, এই তেঁতুল সাদা সাদা যেটা হয়ে গেছে এটা ফাঙ্গাস পড়ছে। এই ফাঙ্গাসের ছবিটা। গন্ধটা কি আসছে? গন্ধ দেখছেন না? আমাদের ভিডিও ম্যান কই? এই ফাঙ্গাস এটা করে না, এটা কোনো এটা খোলেন। তেঁতুলের চরিত্র এরকম, এভাবে রাখলে এরকমই হবে। যে এখানে লিখলো ডায়মন্ড, হ্যাঁ, তাহলে এখানে আবার দেখেন, ডিমান্ড। এখানে লেখা নিচে খোদাই করা ডায়মন্ড লেখা দেখে কিনুন, কিনুন। কিন্তু ওদের ব্র্যান্ডের নাম তো ডিমান্ড। ডিমা। ওটা অ্যাড্রেসটা কি দিয়েছে দেখেন তো, অ্যাড্রেসটা কি দিয়েছে? দেখি ইয়ে সরান তো একটু। এটা সরান, একটু সরান। কোনো ঠিকানা দেয় না? এই যে এখানে দিয়েছে মান্ডা, জামাই টেক, মান্ডা, মুগদা, ঢাকা। কোনো এই যে এটার কোনো ইসের আপনার হোল্ডিং নাম্বার, প্লট না, নাম্বার? আপনি একটা বিষয় দেখেন, এগুলোর কিন্তু ইন অ্যাডভান্সে কিন্তু উৎপাদনের মেয়াদের প্রিন্টেড করে ফেলছে। এগুলো কিন্তু এখনো ফিলিং হয় নাই। অক্টোবর 2025 সে দিয়ে রাখছে, ঠিক আছে? এগুলো সে অ্যাডভান্স, এগুলো প্রিন্ট করা, এগুলো কিন্তু আপনার ফিলিং হবে কি হবে এই সসের মধ্যে আপনি অ্যাডভান্স ডেট দিয়ে রাখছে এগুলো। এখনো 25 তারিখ আসেনি। প্রোডাকশনের সাথে আপনি তো জড়িত, প্রোডাকশনে থাকেন না আপনি? ওই অনেকগুলো চসের ড্রাম, এগুলো এই কবে তৈরি করে রেখেছে এই ড্রামগুলো? মনে তো হয় না প্রতিদিন। আমি গন্ধ পেয়েছি, অনেক দুর্গন্ধ। ব্যাখ্যার জন্য আপনি 7 কার্য দিবসের মধ্যে অফিসে এসে ব্যাখ্যা দিবেন, ঠিক আছে? এরপর আমরা সিদ্ধান্ত নিব আপনি কি এই ব্যবসা করতে পারবেন কি পারবেন না, ঠিক আছে? এখন জরিমানাটা পরিশোধ করেন। 5,50,000। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, আজকে আপনার এটা হলো মান্ডাতে এখানে এসএন ফুড প্রোডাক্টস নামে একটা ফুড ফ্যাক্টরি আমরা সন্ধান পেয়েছি। এখানে এসে আমরা যেটা দেখেছি, উনি বিভিন্ন টেক্সটাইলের রং 4 প্রকারের, আমরা 4 কালারের টেক্সটাইলের রং পেয়েছি। এগুলা মিক্স করে উনি চস, আচার এসব এবং বেকিং পাউডার এগুলো উনি তৈরি করছেন। ওনার বিএসটিএল লাইসেন্স রয়েছে শুধু চসের জন্য, অন্যান্য পণ্যগুলোর কোনো বিএসটিএল লাইসেন্স নেই। এবং আমরা যেটা যে তেঁতুলটা উনি ব্যবহার করছেন অনেক পুরাতন, এটা খাবারের উপযোগী কিনা আমরা জানি না, হয়তো অন্য কোনো ব্যবহার থাকতে পারে। ওখানে পাঙ্গাস পড়ে আছে। আর যে ড্রামগুলোতে চসগুলো সংরক্ষণ করছেন এগুলা খোলামেলা ওপেন পরিবেশে সংরক্ষণ করছেন, ধুলাবালি, ময়লা এবং বিভিন্ন পোকামাকড়ের উপস্থিতি আমরা দেখেছি সেখানে। এরপরে টয়লেটে আমরা যে ক্লিনিং ব্রাশগুলো ব্যবহার করি, এই ব্রাশগুলো দিয়ে উনি চসগুলা মিক্স আপ করছেন, যেটা একেবারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিরোধী। এই অপরাধের জন্য আমরা প্রতিষ্ঠানটা আজকে সাময়িক বন্ধ ঘোষণা করছি এবং ওনাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী 5,50,000 টাকা জরিমানা ধার্য করেছি।